এসএসসির একাদশ দ্বাদশে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। 14 সেপ্টেম্বর হয় একাদশ দ্বাদশের পরীক্ষা। এসএসসির একাদশ দ্বাদশে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। 14 সেপ্টেম্বর হয় একাদশ দ্বাদশের পরীক্ষা। একাদশ দ্বাদশের ফল প্রকাশ হয় 7 নভেম্বর। এসএসসির একাদশ দ্বাদশে শূন্য পদ 12,445। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এ বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তার ইন্টারভিউর তালিকা প্রকাশ পেয়েছে এবং 14 সেপ্টেম্বর হয়েছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা। 7 নভেম্বর রেজাল্ট বেরোয় এবং গতকাল তার ইন্টারভিউ তালিকা প্রকাশ পায়। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে 80 নম্বরের ভিত্তিতে এই ইন্টারভিউর তালিকা প্রকাশ পেয়েছে। 60 নম্বর লিখিত পরীক্ষা এবং 10 নম্বর শিক্ষকতার অভিজ্ঞতা, 10 নম্বর শিক্ষকতার যোগ্যতা, অর্থাৎ এই 80 নম্বরের ভিত্তিতে ইতিমধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ পেয়েছে। পাশাপাশি যারা ইন্টারভিউ তালিকায় জায়গা করে নিয়েছেন তাদের ব্রেকআপ মার্ক, অর্থাৎ তারা এই 3টি বিভাগে কত করে মার্ক পেয়েছে তা কিন্তু আলাদা করে প্রকাশ করা হয়েছে। কারণ আমরা জানি 2016 সালে যখন এসএসসি পরীক্ষা হয়েছিল সেই প্যানেল দুর্নীতির দায়ে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ফলে এইবার একেবারে যাতে কোনো রকম অস্বচ্ছতা না হয়, অর্থাৎ স্বচ্ছভাবে পুরোপুরি প্রসেসটা হয়, তার জন্য তৎপর এসএসসি। আর তার জন্যই কিন্তু প্রার্থীদের নাম্বার, ব্রেকআপ মার্ক কত তা আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে। বিষয়ভিত্তিক শূন্যপদ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখবো তোমাকে, এবার রিজিওনাল ভিত্তিকভাবে ইন্টারভিউ হবে, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে এই ইন্টারভিউর প্রক্রিয়া শেষ করতে চাইছে এসএসসি। তাই রিজিওনাল ভিত্তিতে ইন্টারভিউর প্রক্রিয়া হবে। আগামী 17 তারিখে থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি যারা প্রার্থীরা রয়েছে 1:1.6 রেশিওতে প্রার্থীরা ডাক পাবেন এবং শূন্য পদের যে তালিকা, সেই শূন্য পদের তালিকাও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বিষয়ভিত্তিক যে শূন্য পদ, সেই শূন্য পদের তালিকাও ইতিমধ্যে প্রকাশ করেছে এসএসসি। শর্মিষ্ঠা। রেশমি সাহানা ছিলাম তোমার সঙ্গে, ধন্যবাদ। এই বিষয়ে ব্রাত্য বসু তিনি পোস্ট করেছেন, একবার সেই ছবি দেখাই আপনাদের। 14 সেপ্টেম্বর হয় একাদশ দ্বাদশের পরীক্ষা, সমাজ মাধ্যমে পোস্ট ব্রাত্য বসুর। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ তাদের ওয়েবসাইটে, অর্থাৎ যে ফল প্রকাশ করা হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের বিস্তৃত তথ্য সম্বলিত সাক্ষাৎকার যোগ্য প্রার্থীদের এক প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, এমনটাই পোস্টে জানিয়েছেন তিনি। ব্রাত্য বসুর পোস্ট দেখালাম আপনাদের এবং পাশাপাশি মেহবুব মণ্ডল তিনি ঠিক কি বলছেন দেখুন। আজকে একাদশ দ্বাদশ স্তরের কল ফর ভেরিফিকেশন ডাকা, মানে যে লিস্ট, সেই লিস্ট পাবলিশ হয়েছে। সেই লিস্টে 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশান ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন, কেস, দিল্লি, কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি। আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, একজন নেতৃত্ব পেলো কি, একজন সহযোদ্ধা পেলো না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর, নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি, আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি।
এদিকে শিক্ষাবিদ কমল হাসানের সঙ্গে এ বিষয়ে তার প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, শোনাবো তার টেলিফোনিক প্রতিক্রিয়া। করলো এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ স্পেশালরা তারা 60-এর মধ্যে 58 পেয়েও তারা কল পেল না। ইভেন এসটিদেরও বঞ্চনা করা হয়েছে। এবং কেন এই রকম ধরনের যারা নতুন পরীক্ষা দিয়েছে তাদের প্রতি কেন এরকম মানে অবিচার করা হলো, এটা আমি বুঝতে পারছি না। দুটো পরীক্ষা আলাদা তো নিতে পারতেন, একটা ফ্রেশারদের, একটা যারা 2016 চাকরি মানে শিক্ষক, তাহলে কিন্তু কোনো রকমের গোলযোগ হতো না, কোনো কিছু হতো না। মানুষ দেখুন কালকের থেকে সব রাস্তায় নামবে। এর থেকে আমার আর বলার কিছু নেই।